প্রিয় দর্শক, একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারা জানেন যে জামাতে আমির বচনের একটি গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন। তার এক্স হ্যান্ডেল সাবেক টুইটার হ্যাক হয়েছিল। শুধু হ্যাক হয় নাই, সেখান থেকে নারী বিদ্বেষী বক্তব্য দেওয়া হয়েছে, নারীদেরকে পতিতা বলা হয়েছে। এই অভিযোগে গোটা বাংলাদেশ তোলপাড় এবং বিএনপি বা একটি পক্ষ দাবি করছে যে এটি হ্যাক হয়নি, তার আইডি থেকেই এই কথাটি লেখা হয়েছে। আবার জামায়াত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে না, এটি হ্যাক হয়েছে। এইটা নিয়ে যখন তোলপাড়, সেই সময় কিন্তু সেই প্রোগ্রামারকে আটক নিয়ে দ্বিধাভক্ত ডিবি। আসলে ঘটনাটা কি ছিল? হ্যাক ছিল নাকি ভুলবশত তার ওখান থেকে এসেছে বা ইচ্ছাকৃত তার ওখানে এসেছে? এখানে লেখা প্রোগ্রামার মোহাম্মদ সরওয়ার আলমকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর রাজারবাগ এলাকা থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তবে এই ঘটনায় তাকে গ্রেপ্তার দেখানো নিয়ে ডিবির ভেতরেই মতভেদ সৃষ্টি হয়েছে বলে একাধিক সূত্রে বিষয়টি জানিয়েছে। সূত্র মতে বুধবার দিবাগত রাতে ডিবি কার্যালয়ে সিনিয়র কর্মকর্তাদের মধ্যে দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মোহাম্মদ সরওয়ার আলমের গ্রেপ্তারের মতো সুনির্দিষ্ট ও পর্যাপ্ত প্রমাণ এখনও তাদের হাতে পৌঁছে নেই। তাকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু কোনো প্রমাণ এখন পর্যন্ত মেলে নাই। তা সত্ত্বেও ডিবি প্রধান গ্রেপ্তার দেখাতে চাপ দেন বলে অভিযোগ করেছে। এবার দেখেন, আঙ্গুল কিন্তু উঠল ডিবি প্রধানের উপর যে তাকে গ্রেপ্তার করতে চাপ দেন। তার কারণ কি? তিনি বঙ্গভবনের কর্মকর্তা, সেই কারণে ঘটনার সঙ্গে সরওয়ার আলমের সংশ্লিষ্টতার বিষয়ে সুস্পষ্ট তথ্য না থাকায় অধীনস্থ কর্মকর্তারা গ্রেপ্তার দেখাতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে একজন যুগ্ম কমিশনারের সঙ্গে ডিবি প্রধানের বাকবিতণ্ডা হয় বলেও সংশ্লিষ্ট সূত্র দাবি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ডিবির ভেতরে এক ধরনের অস্বস্তি ও বিভক্তির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন কর্মকর্তাদের এক অংশ। তো যাই হোক, এখানে আরও গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, আমরা ওই দিকে না যাই। আমরা শুধু এইটুকু বলতে চাই যে অপরাধী যেই হোক, যে হ্যাক করুক অথবা হ্যাক না হোক, এইটি আমার মনে হয় জনগণের সামনে আনা উচিত। আর জনাব সরওয়ার সাহেব যদি প্রকৃতপক্ষে অপরাধী না হয়, অবশ্যই তাকে জজ মিয়া নাটকের মতো এমন কিছু না করা যাতে করে তাকে নাটকের নায়ক চরিত্রে নিয়ে আসা হয় বা খলনায়ক চরিত্রে নিয়ে আসা হয়। আমরা চাই যে প্রকৃত যে অপরাধী, যেটি হ্যাক করার সাথে বা এই ঘটনার সাথে জড়িত, তাকে জনগণের সামনে আনা হোক। যিনি প্রকৃত অপরাধী, তাকে বিচারের আওতায় আনা হোক। এই ধরনের ঘটনা, ধরেন জামাত ইসলামের আমির, বিএনপির চেয়ারপারসন, জাতীয় পার্টির চেয়ারপারসন, এনসিপির কেন্দ্রীয় চরিত্রে যারা আছে, আপনার গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় চরিত্রে যারা আছে, যাদের কথায় কিছু মানুষ বিশ্বাস করে বা যাদের কথাকে, যাদের ফেস ভ্যালুকে মানুষ জাতীয় ইস্যু করতে পারে, এই ধরনের যে ঘটনাগুলো ঘটবে, যে আসামিরা থাকবে, তাদেরকে অবশ্যই জনগণের সামনে আসা উচিত এবং বিচারের আওতায় আনা উচিত। প্রিয় দর্শক, ভালো থাকুন, নিরাপদ থাকুন, আপনাদের অনলাইনের সিকিউরিটি জোরদার করুন।